যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। রাসূল যদি কারো স্বপ্নে এসে দেখা দেয়, তার মতো কপালওয়ালা লোক আর এই পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূলকে সর্বদা স্বপ্নে দেখার তামান্না অন্তরে জাগ্রত করতে হবে। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এই হৃদয়ে অঝর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এই হৃদয়ে অঝর। দেখা দাও যদি সামান্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দেবে স্বপ্নে কভু এসে। হোক না সে মরু অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য রবের দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন। সর্বোপরি শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে পাপের মধ্যে না রেখে ভালো একটি দিনই মজমায় জুমার নামাজের খুতবা শোনার জন্য আগেই আসার তৌফিক দিয়েছেন। এজন্য আরও একবার জবান খুলে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম আকায়ে নামদার তাজেদারে মাদিনা, যে নবীর আদর্শ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, যে নবীর শাফাআত ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর শানে আমরা সকলে দরুদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস আসলেই সিরাত একটি বিষয় লক্ষণীয় দিক, সেটা হচ্ছে রাসূলের জীবন আদর্শ। আমরা প্রত্যেকেই কোনো না কোনো মত, কোনো না কোনো পথ ধরেই চলি, ঠিক না? যারা ছোট্ট বাচ্চা তারা অনুসরণ করে বাবা মার, একটু বড় হলে বুঝার যখন বয়স হয়, তখন বুঝমান হলে সে যাকে পছন্দ করে তার অনুসরণ করে। এজন্য তো যুবকদেরকে দেখা যায় মাঝে মাঝে সেলুনের কাছে গিয়ে বলে যে একটা মেসি কাট মেরে দেন, ঠিক না? কারণ তাকে মেসি ভালো লেগেছে। নেইমার কাট দেন, অমুক প্লেয়ার এইভাবে চুল কেটেছে, তার মতো স্টাইল করা লাগবে। তো গোটা বিশ্বের মধ্যে
মানুষ যে যাকে যতই অনুসরণ আর অনুকরণ করুক, আমার আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে অনুসরণ আর অনুকরণের জায়গা বানিয়েছে, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুনিয়ার মানুষকে অনুসরণ করলে দুনিয়া পাওয়া যায়, মাঝে মাঝে দুনিয়াও পাওয়া যায় না, ঠিক না? আমরা খেয়াল করে দেখি যারা প্লেয়ার ভক্ত, মাঝে মাঝে মাঠের মধ্যে গ্যালারি থেকে দৌড় মেরে তার কাছে যায় একটা সেলফি তোলার জন্য, কিন্তু ভক্তকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, দেখি না আমরা? সময়ের অভাবে হোক বা যে কোনো অভাবে হোক, বা পছন্দের প্লেয়ার যাচ্ছে বা পছন্দের মানুষটা যাচ্ছে, যে একটা সেলফি নিব এই বুনিয়াদ করে তার পাশে যায়, কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো দুনিয়ার মানুষকে অনুসরণ করলেও দুনিয়ার মানুষ মাঝে মাঝে মর্যাদা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে আদর্শের মাপকাঠি বানিয়েছেন, যাকে আদর্শ এবং অনুকরণ করলে দুনিয়া পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জন্ম যে মাসে হয়েছিল রবিউল আউয়াল মাস। অধিকাংশ মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরামের মতে ঐতিহাসিকগণ লিখেছেন রাসূলের জন্ম নিয়ে অনেক মতানক্য রয়েছে, যাই হোক মাস নিয়ে, তারিখ নিয়ে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণের ব্যাপারটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার বান্দাদেরকে ডাইরেক্টলি ওয়াজিব ঘোষণা করে দিয়েছে যে আমার হাবিবকে যদি তোমরা ভালো না বাসো তোমাদের ঈমানই থাকবে না। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নিয়ে যদি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি, লম্বা সময় লাগবে। সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু রাসূলের জীবনী শেষ হবার নয়। সম্মানিত হাজিরিন, তবে ধারাবাহিকভাবে আমরা সামনে জুমা থেকে রাসূলের জীবনী নিয়ে আলোচনা করব। তবে হক আদায়ের নিমিত্তে এই বর্তমান সময়ে আমি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করে দেখলাম, আপনার আজকে আসাদ নূর নামের একজন কুলাঙ্গার আছে, নেটের মধ্যে সার্চ দিয়ে দেখবেন। তাকে প্রমোট করার জন্য বলছি না, তাকে ঘৃণা করার জন্য বলতেছি। এই নাস্তিক জাহান্নামের কীট আসাদ নূর কিছু সময় বা কিছুদিন পর পর টোটালি আমার নবীকে নিয়ে এমন ব্যঙ্গপূর্ণ কথা বলে যেগুলো সরাসরি কোরআন বিদ্বেষী। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাঝে মাঝে মনে হয় সে বাংলাদেশে কিন্তু নাই। আল্লাহর কসম, সে যদি বাংলাদেশে থাকতো তা আমি ওকে খুঁজে বের করে মারতাম, এটা আমার নিয়ত। কারণ তার উপর সেই এমন, আপনি তার ব্লকের মধ্যে যাবেন, মিলিয়ন মিলিয়ন তার ফলোয়ার। মানে যারা নাস্তিক্যবাদ, তাদের টাকা পয়সারও অভাব নাই, কোনো দিকে শেল্টারেরও অভাব নাই, তার জন্য দুনিয়াটা মনে হচ্ছে একেবারে, দুনিয়াটাই তাদের জন্য বেহেশতের মতো অবস্থা তৈরি হয়েছে। আপনি কি খেয়াল করেছেন, একটা মুসলমান হয়ে আপনি সহ্য করতে পারবেন বুকে হাত দিয়ে আজকে ইমানদারের পাল্লায় নিজেকে মাপকাঠিতে মাপ করে তার কথা, তার ব্লগ, আমার কাছে রেফারেন্স আছে, ভিডিও আছে, ডাইরেক্ট কোরআন কিনে নিয়ে এসে বলছে এটা আমার বাপের টাকায় কিনে নিয়ে এসেছি, ছিঁড়তেছি, তোমরা মুসলমানের কি আছে, আমার এসে ছিঁড়ো। নাউজুবিল্লাহ বলে ডাইরেক্ট এভাবে বলতেছে। কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়তেছে আর বলতেছে আমি কোরআনের পৃষ্ঠা ছিঁড়তেছি, তোমরা কে আছো? কত বড় বুকের স্পর্ধা আছে, আমাকে এসে কিছু করো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করা যায়, একটা মানুষ কিছুদিন পর পর রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জেনাকার ছিল। নাউজুবিল্লাহ বের হলো না? রাসূল নাকি সমাজের ভিতর নির্যাতন করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, এগুলোর কোনো ভিত্তি আছে? তারপরেও সে প্রপাগান্ডা ছড়াচ্ছে, আর সেটাই মানুষ তিলকে তাল বানিয়ে, সেটাকে নাস্তিক মুরতাদের হাতিয়ার বানিয়ে নিয়ে মুসলমানদের কলিজায় তারা আঘাত দিচ্ছে। কেন আমি কথাগুলি বলতেছি? আপনি যদি ভর্তা তৈরি করেন, খাবারের সুস্বাদু ভর্তা তৈরি করতে কয়েক পদ লাগে, লবণ লাগে, মরিচ লাগে, তেল লাগে, তারপর আরেকটু সুস্বাদু করতে একটু
মনে করেন যে চাটনি দিবেন, আর একটু সুস্বাদু দিতে ধনিয়া পাতা দিবেন, যাই হোক সব আপনি দিবেন ভর্তার মধ্যে, কিন্তু লবণ দিতে যদি ভুলে যান ভর্তাটা কেমন লাগবে? মনে হচ্ছে মাটি খাচ্ছি, ঠিক না? ভর্তা খাওয়া আর মাটি খাওয়া মনে হচ্ছে এক। শুধুমাত্র একটা পদ বাদ দিয়ে আপনি ভর্তা তৈরি করবেন, ভর্তার মান থাকবে না। তো আমি এবং আমাদের মুরব্বী একরাম বলেন যে নাস্তিক মুরতাদ রাসূলকে নিয়ে কটূক্তি করে, এমনি এমনি করে না। রাসূলকে নিয়ে কটূক্তি এমনি এমনি করে না, কারণ রাসূল থেকে যদি মুসলমানদেরকে বিচ্ছিন্ন করা যায়, রাসূল থেকে মুসলমানদেরকে যদি আলাদা করে দেওয়া যায়, রাসূল থেকে মুসলমানদেরকে যদি পৃথক করে দেওয়া যায়, তাহলে মুসলমান আর মুসলমানিত্ব থাকবে না। এই মুসলমান শুধু নামে থাকবে, এরা কামে মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল তো হচ্ছে ঈমান। রাসূল কি? রাসূল কি? বিশ্বনবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী একদিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আপনার সম্মান কোন দিক দিয়ে বাড়ায়ছে আমি জিবরাইল একটু জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক দিয়ে বাড়ায়ছে একটু আমি জানতে চাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, তোমার মতো তুমি তো অধিক জ্ঞানী, কারণ কোরআনুল কারীম আমার কাছে নিয়ে আসার প্রথম বার্তাবাহক হচ্ছ তুমি জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জিবরাইলকে বললে সহজ হয়ে যাবে। আমার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এমন বুলন্দ করে দিয়েছে, যে জায়গায় আল্লাহর নাম নেওয়া হয় সে জায়গায় আমি রসুলের নাম নেওয়াও মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যায়। কারণ কালিমার ভিতরে যদি আমরা প্রবেশ করি, কালিমা যদি আমরা তেলাওয়াত করি, তাহলে দেখবেন কালিমার একটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটা অংশে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। শুধু তা না, না না, তোমরা যখন আজান দাও 24টা ঘন্টা আল্লাহ তাআলার জিকির হয়। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়। কারণ কোনো একটা সেকেন্ড, কোনো একটা মিনিট, কোনো একটা ঘন্টা, কোনো একটা সপ্তাহ, কোনো একটা মাস, কোনো একটা বছর, কোনো একটা শতাব্দী, কোনো একটা যুগ, কোনো অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বাদ যায় না। বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, ভাই জিবরাইল, যখনই আল্লাহর নামের জিকির হয়, আল্লাহর নামের জিকিরের সাথে সাথে আমি রাসূলের জিকিরটাও আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছে। 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের কেমন করে জিকির হয় খেয়াল করে দেখবেন। আজান যখন আমরা দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আবার দুইবার বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার খেয়াল করে দেখেন পুরা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সাজায় আছে। টোটাল বিশ্বের দিকে আজকে আপনি মোবাইলের মধ্যে গুগল নিয়ে বসবেন, হুজুর কেমন কথা বললেন, মিথ্যা কথা নাকি? আজকে তো বর্তমান সময় এমন একটা যুগ জামানা হাতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে যে কোনো মেসেজ আপনাকে অযথা বলে চলে যাবে, এমন গাঁজাখুরি গল্প বলার দিন কিন্তু শেষ। এখন হচ্ছে গুগলের যুগ। সার্চ বাটনে সার্চ দিলে সব কিছু পাওয়া যায়। যদি হুজুরের কথা বিশ্বাস না হয়, নাস্তিক মুরতাদের তৈরি করা গুগল ম্যাপের মধ্যে ঢুকবেন, গুগলের মধ্যে ঢুকে সার্চ দিবেন, গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবী সাজিয়েছে। পুরা পৃথিবী এক দেশ আরেক দেশের ডিস্টেন্স, মিনিট, ঘন্টা, সেকেন্ডের পার্থক্য আছে না নাই? এই যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আধা ঘন্টার বেশ কম। একটু দূরে চলে যান পাকিস্তান,
এখান থেকে ডিস্টেন্স, আরেকটু চলে যান আফগানিস্তান, আরও ডিস্টেন্স, এভাবে চলে যান আপনি সৌদি আরব, 3 ঘন্টার ডিস্টেন্স। যত পশ্চিম অঞ্চলে যাইতে থাকবেন তত ঘন্টার ডিস্টেন্স বাড়বে, আবার পূর্ব অঞ্চলে যত যাবেন তত এদিকে কমবে। একটা সেকেন্ডও আল্লাহ রব্বুল আলামিনের জিকির বাদ দেয় না। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে আজান আছে না নাই? মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জিকির করা বাদ দিয়ে দিলেও 5 ওয়াক্ত নামাজের আজান কিন্তু মসজিদের মধ্যে হয়ে থাকে, গোপনে কিংবা প্রকাশ্যে, ঠিক কিনা? গোপনে কিংবা প্রকাশ্যে কিন্তু মসজিদের আজান মেম্বার থেকে কিন্তু হয়। প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যেও হয়, প্রত্যেকটা জায়গার মধ্যেও হয়। ও আল্লাহর বান্দারা, গোটা বিশ্ব আল্লাহ রব্বুল আলামিন এইভাবে সাজিয়েছে, 24টা ঘন্টা আল্লাহর নামের জিকির হয়। জিব্রাইলকে ডাকতে বলছেন, ভাই জিব্রাইল, 24টা ঘন্টা আল্লাহর সাথে আমি রাসূলের জিকিরও হতে থাকে। এই জন্য তো নাস্তিক মুরতাদ মাঝে মাঝে বিশ্বনবীকে নিয়ে নাড়াচাড়া করে আর মুসলমানদের ঈমান পরীক্ষা করে। এখানে মুসলমানদের ঈমান পরীক্ষা করার দরুন মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, রাসূলকে নিয়ে নাস্তিক মুরতাদ যখন কথা বলে, আর যারা যে সকল মুসলমান চুপ থাকবে, অন্তর থেকে ঘৃণাও করবে না, তারা মুসলমানের খাতায় তাদের নামগুলি থাকে না। তাদের খাতা, মুসলমানদের নামের খাতায় তাদের নামগুলি অটোমেটিক বাদ পড়ে যায়। আমরা মাঝে মাঝে বলি রাসূলকে নিয়ে গালি দিল তা আমাদের কি, বলি না? রাসূলকে নিয়ে গালি দিয়েছে, সে তো 1500 বছর আগের মক্কার মধ্যে রাসূল, আমার কি, আমার বাপের কি? না না না, রাসূলকে নিয়ে যে সময় গালি দেওয়া হবে, যারা গালি দিবে তাদেরকে অবশ্যই অবশ্যই এই বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে তাদেরকে বিচারের আওতায় আনার দরকার। কথা বলেন ঠিক কিনা? একজন নাস্তিককে যদি আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে বিচার করা হতো, কোন নাস্তিক মুরতাদ বুক ফুলিয়ে এইরকম করে রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব তো আছে, কিন্তু আমাদের জায়গা থেকে ঈমান বাঁচানোর তাগিদে রাসূলের উপর যারা কটূক্তি করে, তহমত লাগায়, তাদেরকে ছাড় দেওয়ার কোনো অপশন নাই। আজকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সূরাতুল কলম 68 নম্বর সূরা। আমার কথা বিশ্বাস না হলে বাড়িতে যা যে কোনো তাফসির আপনি খুলে দেখবেন, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর সম্মানের জন্য আরশের মালিক আল্লাহ এই সূরা কলমের ভিতরে ডাইরেক্ট যারা নবীকে নিয়ে গালি দিয়েছে, আল্লাহ তাআলা স্বয়ং আরশ থেকে তাদের জন্য গালি ব্যবহার করেছে। আল্লাহু আকবার বলেন। সব সময় আল্লাহ তাআলা ছাড় দেয় না, সব সময় আল্লাহ ছাড় দেয় না। মাঝে মাঝে কিছু নাস্তিককে এমন করে ধরেছে, আজ থেকে 1500 বছর আগের আয়াত আজকে যেন বাস্তব রূপ নিয়ে তার জবাব মনে হচ্ছে টাস টাস করে দিচ্ছে, কিন্তু আমরা মুসলমান পোড়া কপাল, আজও পর্যন্ত এই কোরআনটা পড়তেই জানি না, ঠিক না? সবই পারি, ইংলিশ টাস টাস করে ইংলিশে কথা বলে, বাংলা কি সুন্দর শুদ্ধ উচ্চারণ করে কথা বলে, অথচ যেইটা ভাষা হবে জান্নাতের ভাষা, যেটা হচ্ছে অরিজিনাল জান্নাতে যাওয়ার পথ, সেটাই জানি না। জিজ্ঞাসা করলে বলা হয় ওইটাই জানি না। তবে এটা আপনাদের জানা অত্যাবশ্যক, জানতে হবে, মানতে হবে, পড়তে হবে। সূরা কলম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে নাজিল হয়। 52 আয়াত বিশিষ্ট, 2 রুকু বিশিষ্ট। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে প্রথমে 17টা আয়াত আল্লাহ তাআলা একসাথে নাজিল করেছে, সুবহানাল্লাহ বল। পরবর্তী ধাপে ধাপে এই আয়াতগুলি নাজিল হয়। একটা শানে নজুল বলে আমি সামনের দিকে যাব। এই সূরাটির প্রায় 12টা শানে নজুল আছে, মানে এই সূরা নাজিল হওয়ার 12টা ঘটনা আছে। 12টা ঘটনা বলতে গেলে 12 দিন সময় লাগবে, তাও ফুরাবে না। একটা ঘটনা শুধু বাস্তবতার আলোকে মিল করে বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা আসাতিরুল আউয়ালিন শব্দগুলি ব্যবহার করেছে। রাসূলকে মাজনুন, পাগল বলে মক্কার লোকেরা ডাকতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলকে মাজনুন বলতো, পাগলা কবি বলতো, নাউজুবিল্লাহ বলেন। রাসূল যখন কোরআন পড়তো
করতো, কোরআনটাকে তারা কবিতা বলতো, আর কবিতার রচয়িতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কটূক্তি করে পাগলা কবি বলে গালি দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবিরা তাদের কবির তাল মিলাতে গিয়ে অনেক মিথ্যা কথা বলে, ঠিক না? হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম। আজও পর্যন্ত কোনো মাঠে আপনারা হাট্টিমাটিম টিমকে মাঠে ডিম পাড়তে দেখেছেন? কবিতার তাল মিলাতে গিয়ে কবি মিথ্যা কথা বলে, কিন্তু নবী আর কবি আসমান আর জমিন বেশ কম। কথা বলেন ঠিক কিনা? কবিকে পাগলা বলে গালি দিলে কবির কিন্তু গায়ে লাগে না, কিন্তু বিশ্বনবীকে পাগলা কবি বলে গালি দিয়েছে। আমরা মুসলমানরা হয়তো মনে করতে যে সাধারণ একটা গালি, ঠিক না? কিন্তু আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন এই গালিটা সহ্য করতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, তিনটা riwayat বর্ণিত হয়েছে তাফসিরে কাবিরের ভিতরে বর্ণিত হয়েছে। ওলীদ ইবনে মুগিরা নামের এই কুলাঙ্গার বিশ্ব নবীকে পাগলা কবি বলে গালি দিয়েছিল। কোন কোন মুফাসসিরিন একরাম বর্ণনা করেন আবু জেহেল বিশ্ব নবীকে পাগলা কবি বলে গালি দিয়েছিল। আরও কিছু মুফাসসিরিন একরাম বর্ণনা করে সাদ বিন সুহাইল নামের ব্যক্তি বিশ্ব নবীকে পাগলা কবি বলে গালি দিয়েছিল। প্রসিদ্ধ মত হচ্ছে ওলীদ ইবনে মুগিরা বিশ্ব নবীকে পাগলা কবি বলে যখন গালি দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দেখা হয় তখনই পাগলা কবি বলে গালি দেয়। ওলীদ ইবনে মুগিরা একজন প্রভাবশালী একজন লোক ছিল। সে যখন পাগলা কবি বলে গালি দিত, পুরা মক্কার মধ্যে কাফের মুশরিক হাসি দিয়ে সেটাকে আরো উচ্ছ্বাস আনন্দ উল্লাস করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাহাবা একরামকে নিয়ে। হঠাৎ করে বিশ্ব নবীকে দেখার সাথে সাথে ওলীদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, পাগলা কবি এদিকে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে সাথে নিয়ে মাথাটা একটু নিচু করে দিয়ে কেমন জানি একটু মনটা খারাপ হয়ে যায়। আরে মানুষকে আমি অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিমের আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য বিশ্বনবী মানুষের দ্বারে দ্বারে ঘুরতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে যখন পাগলা কবি বলে ডাক দিয়েছে, সাথে সাথে বিশ্বনবীর মাথাটা নত হয়ে গেছে। বিশ্বনবীর মাথা নত হওয়ার সাথে সাথে বিশ্বনবী কান্না একটু ভাব চলে এসেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে মহল্লা থেকে জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, আর দেরি করো না, আমার নবীর মনটা খারাপ হয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমাকে সূরা কলম দান করে দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সামনে জিব্রাইল চলে আসলেন, আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করা শুরু করে দেন। জিব্রাইল বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে প্রথমে তিনটা কসম কাটলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। তিনটা কসম একটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে দান করে বলছেন, হাবিব, আমি আল্লাহ তিনটা কসম করতেছি। জিজ্ঞাসা করতে চাই, কসম করা হয় মানুষকে বিশ্বাস করানোর জন্য, ঠিক না? দোকানে বাকি রেখেছেন, মনে করেন রেদওয়ান সাহেবের কোম্পানিতে আপনি বাকি রাখছেন। প্রথম দিন বাকি রাখলেন, পরের দিন যাবেন, টাকা দেওয়ার কথা ছিল, দিবেন না। পরের দিন যদি আবার বাকি চান, দিবে? বলেন। তখন কি করবেন? আল্লাহর কসম দিব, ঠিক না? আল্লাহর কসম দিব, তার মানে আপনি বোঝাচ্ছেন যে আমি একবার দিইনি কিন্তু পরবর্তীতে দিব। কসম দ্বারা আপনি কথাটাকে একটু একটু দৃঢ়তা বুঝালেন যে আমি আজকে দিতে ভুলে গেছি, হয়তো কালকে দিব, আজকে অন্তত বাকি দাও। এভাবে তিনবার যদি আপনি মিস করেন, তাহলে কি আপনাকে আর বাকি দিবে? তিনের ভিতরে একটা মজবুতি আছে। আল্লাহু বিতরুন ওয়াহিবুল বিতর। আল্লাহ বেজোর, আল্লাহ বেজোরকে ভালোবাসে। এজন্য মুফাসসিরিন একরাম বলে আল্লাহ তিনটা কসম করেছে।
যেটাকে দৃঢ়তা। এবার বলেন, আল্লাহ যদি কোনো কথা বলে সেটাকে মিথ্যা হতে পারে? জোরে বলেন, মিথ্যা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম করলেন। নুন, মুফাসসিরিন একরাম বর্ণনা করেন এখানে দুইটা রাওয়ায়াত বর্ণিত হয়েছে। এক নাম্বার, কোন মুফাসসিরিন একরাম বলেন এটা হুরফে মুকাত, এটা হুরফে মুতাসাবিহা, এর অর্থ জানা নাই। কিছু কিছু মুফাসসিরিন একরাম বর্ণনা করেন নুন হচ্ছে একটা মাছের নাম। সুবহানাল্লাহ। তাফসিরে আসুরের ভিতরে বর্ণিত হয়েছে নুন একটা মাছের নাম, যেই মাছের কলিজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের মেহমানদারি করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তে মাছটা কত বড়, ছোট না? হ্যাঁ বড়। কত বড়? একটা মনে করেন যে একটা মাছ, আমার নিজের চোখে আমি 35 কেজি মাছ দেখেছি। 35 কেজি মাছ নিজের চোখের সামনে কাটলো। তো আমি এই আয়াতটাকে কেন্দ্র করে আমি মাছের দিকে তাকাচ্ছিলাম না যে 35 কেজি ওজনের মাছের কলিজা কতটুকু হয়, এটা দেখতেছিলাম বোঝানোর জন্য যে আয়াতটা পরে তো বলবো। তো একটা 35 কেজি ওজনের মাছকে যখন কাটা হলো, আমি কোনো দিকে নজর করি নাই, কলিজার দিকে নজর করে দেখলাম এতটুকু কলিজা, বেশি না। মাছের কলিজা ছোট হয়, ঠিক না? মাছ যত বড় হয় কলিজা তত ছোট হয়। যাই হোক, হাইয়েস্ট এত বড় কলিজা আমি দেখেছিলাম, এর বেশি বড় দেখিনি। তো যাই হোক, আপনারা বড় দেখতে পারেন, কিন্তু মাছের কলিজা ছোট। এখন বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের মেহমানদারি আল্লাহ যেই মাছের কলিজা দ্বারা করাবেন, এটা কি সাধারণ মাছ হতে পারে? হুজুর বলেন কি, এটা কত বড় মাছ, এটা কোথায় লালন পালন হয় মাথায় ধরে না। বোঝানোর জন্য বলি যে হুজুর বলে চলে গেলেন, কোথায় লালন পালন হচ্ছে একটু থিম দেন। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন এই পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন, কত লক্ষ? 13 লক্ষ। সামান্য মনে করতেছেন? বিশাল। এই পৃথিবী যত বড়, সূর্য তার 13 লক্ষ গুণ বড়। তো বিজ্ঞান বলতেছেন, জ্যোতির্বিজ্ঞানেরা বলতেছে যে কিছু কিছু নক্ষত্রের, কিছু কিছু তারকার আলো এখনো এই পৃথিবীর জমিনে এসে পড়ে নাই। এগুলো এক একটা এরকম কোটি কোটি সূর্যকে গিলে ফেলবে, এইরকম তারকা আল্লাহ আসমানের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। তা আমার ওস্তাদেরা বলতো যে একটা তারকা যদি আল্লাহ মাছ হিসেবে লালন পালন করে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি মিলিয়ন অক্টালিয়ন এটা ধরবে না আপনার মাথায়। আল্লাহ পারে কি পারে না? দামি মাছের কসম আল্লাহ করলেন নুন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কলমের কসম করলেন। কলমের একটা দাম আছে ভাই, একটা সিগনেচারে আপনার জীবন চলে যেতে পারে। আপনার লক্ষ কোটি সম্পদ আছে, খালি একটা সিগনেচার দিবেন সব সম্পদ অন্যের নামে চলে যাবে, ঠিক না? কলমের একটা দাম আছে। মুফাসসিরিন একরাম বলে দুনিয়ার কলমের কসম আল্লাহ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কলম দ্বারা লাউহে মাহফুজের মধ্যে কোরআন লিখেছিলেন, ওই কলমের কসম করেছে। দুনিয়ার কলমের যদি এত দাম হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই কলম দিয়ে আরশ মহল্লার মধ্যে কোরআনুল কারীম লিখেছিলেন তার দাম কত? জোরে বলেন সুবহানাল্লাহ। কলমের কসম করা হলো ইয়াসতুরুন, যার উপরে লেখা হয়। এই ইয়াসতুরুনের কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন। তিনটা দামি কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হাবিব মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওলীদ ইবনে মুগিরা সহ কাফেরেরা আপনারে পাগলা কবি বলে, আমি আরশ থেকে আমি আল্লাহ আপনার জন্য ঘোষণা করছি মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহর নেয়ামতে, আমি আল্লাহর অনুগ্রহে আপনি পাগল না। কে বলছে ভাই?
কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব কাফেররা বলেছে আপনারে পাগল, আর আপনি মন খারাপ করে বসে আছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আপনার জন্য আমি আল্লাহ সান্ত্বনা দান করতেছি। আমি আল্লাহ বলে দিচ্ছি আপনি কিন্তু পাগল না। সাধারণ কোনো সান্ত্বনা না ভাই। কে বলছেন? জোরে বলেন। আল্লাহ বলছেন হাবিব সাধারণ কোনো কথা না, আমি আরশ থেকে আমি আল্লাহ ঘোষণা দান করে দিচ্ছি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি কিন্তু পাগল না, ওরা আপনারে পাগল বলে, আপনি কিন্তু পাগল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। তারা আপনার ঊর্ধ্বতা দেখে, তারা আপনার গ্রহণযোগ্যতা দেখে, তারা আপনার যে ব্যবহার দেখে, তারা আপনি সবার মাথার উপরে চলে যাচ্ছেন, এজন্য তাদের হিংসা হচ্ছে, এজন্য তারা আপনাকে পাগল বলে গালি দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব শুধু তাই না, না না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুধু সান্ত্বনা না, আমি আরশ মহল্লা থেকে আপনার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি। আপনার চরিত্র হচ্ছে খুলুকিন আযীম, সুমহান চরিত্রের অধিকারী আপনি। আপনার চরিত্রের ভিতরে কেলেঙ্কারি দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারো নাই। আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি আপনি খুলুকিন আযীম, সবার উপরে আপনার চরিত্র। খুলুকে আযীম এই শব্দ আল্লাহ কোনো জায়গায় ব্যবহার করেনি। বাদশাহ হাফেজে কোরআন আছে। আল্লাহ বলছেন হাবিব খুলুকে আযীম দান করেছি, সাধারণ চরিত্র তো দেয় নাই। ও ভাই আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান, ঠিক না? চোর বাটপার বদমাইশ যে যাই 10 টাকা দান করলে 10 টাকা ইউনিয়ন পরিষদের মধ্যে দিলেই আপনার নামের একটা চরিত্রের সার্টিফিকেট দান করে দিবে। আমার ইউনিয়নের মধ্যে সবচেয়ে ভদ্র ভালো এই ব্যক্তি, ঠিক না? ভুল বললাম? 10টা টাকা দিলে চারিত্রিক সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু হিসাব করে দেখলাম আমি চোর, আমি বাটপার, তারপরেও আমার সার্টিফিকেট কিন্তু ভালো দিল। কিন্তু বলেন এই দুনিয়ার মানুষ সার্টিফিকেট দিচ্ছে না, আল্লাহ দিচ্ছে। আপনি গোপনের মধ্যে কার বাড়িতে চুরি করেছেন, গোপনে গোপনে কার সম্পদ মারার জন্য চিন্তাধারা করেছেন, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আসতে বলেন। আল্লাহ মনে হয় খবর রাখে না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব খবর রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার সার্টিফিকেট দিত কতই না ভালো হতো, কিন্তু না না না, আপনি আমি তো বাটপারের বাটপার, সুযোগ পাইলে এদিক সেদিক হয়ে যায়, ঠিক কিনা? কষ্ট লাগতেছে? সুযোগ পাইলে এদিক সেদিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও হাবিব আপনাকে তো আমি আল্লাহ খুলুকিন আযীম দান করেছি, সাধারণ চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করি নাই, সর্বোচ্চ মর্যাদার সম্মান আমি আল্লাহ দান করেছি। ভাই বোঝানোর জন্য বলতেছি, আমাদের সমাজের ভিতরে খেয়াল করে দেখবেন আল্লাহ তার রাসূলের অভিভাবক, এজন্য আল্লাহ তার রাসূলকে প্রথমে সান্ত্বনা দিলেন, তারপরে আল্লাহর নবীকে সার্টিফিকেট দান করলেন। এবার কে আল্লাহর নবীকে গালি দেয়, এজন্য আল্লাহ আয়াত নাযিল করে তাকে ধরতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা অভিভাবক, আমাদের মেয়ে সন্তান যদি ঢেরা পাঠিয়ে যায় কোচিং করতে, আর এই ভাটার কাছে যদি কিছু বখাটে ছেলে ইফটিজিং করে বা জ্বালায়, মেয়ে এসে ঘরের মধ্যে বসে গেছে, বাবা কাল থেকে কোচিং যাব না। বাবা বলবে, বাবার দায়িত্ব হচ্ছে যে বলে দিবে যে তুমি ঘরের মধ্যেই থাকো, পড়ার দরকার নাই। বলবে? জিজ্ঞাসা করবে মা খবর কি, কি জন্য তুমি যাবা না, ঠিক না? কি জন্য তুমি যাবা না? তখন মেয়ে আপনাকে বলবে কিছু বখাটে ছেলে ভাটার কাছে গেলেই আমাকে জ্বালাতন করে, আমি আর যাইতে চাই না। আপনি কি চুরি পরে ঘরের মধ্যে বসে থাকবেন? এবার আপনার দায়িত্ব হচ্ছে আপনার মেয়েকে সান্ত্বনা দিবেন যে মা তুমি যাও, দেখতেছি আমি। কথা বলেন। মা তুমি যাও, দেখতেছি আমি। এটা হচ্ছে যোগ্য পিতার একটা দায়িত্ব। আর যদি অযোগ্য হয়ে থাকেন যে ওদের কাছে গেলে ইজ্জতের ব্যাপার, যা হয় হোক, তাহলে এটা কাপুরুষ। কথা বলেন না কেন? এটা হচ্ছে কাপুরুষতা।
তো আপনার দায়িত্ব হচ্ছে কারা আমার মেয়েকে গালি দেয় পরের দিন যায় তাদেরকে বলে দিবেন, এই খবরদার আমার মেয়ের দিকে যদি আঙুল তোর চোখ তুলে নিব। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য অভিভাবক দেখেন কেমন অভিভাবক কেমন হওয়া লাগবে, আয়াত থেকে শিক্ষা নেওয়া লাগবে। মুসলমান অভিভাবক যেন তেন হলে হবে না। আল্লাহ বিশ্বনবীর অভিভাবক বিশ্বনবীকে গালি দিয়েছে, আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন। প্রত্যেকটা আয়াত থেকে ব্যক্তিগত জীবনের শিক্ষা আছে ভাই, মানে এমনি এমনি আল্লাহ আয়াত নাজিল করে নাই। আল্লাহ অভিভাবকের দায়িত্ব নিয়ে প্রথমে সান্ত্বনা দিয়েছে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব তার আপনারে গালি দেয় কিন্তু আপনি পাগল না, আমি আল্লাহ বলে দিচ্ছি। সান্ত্বনা দিলেন, সার্টিফিকেট দিলেন, হাবিব আপনার চরিত্র তো সবার উপরে, আপনি কেন মন খারাপ করতেছেন? এবার দায়িত্ব হচ্ছে কে আমার নবীকে নিয়ে গালি দেয় তাকে ধরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে সরাসরি নাজিল করে জানায় দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার অভিভাবকের দায়িত্ব, কে আমার নবীকে গালি দিয়েছে? আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম শব্দটা আমি ডিকশনারি থেকে দেখি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যদি আপনাদের যাওয়ার সুযোগ হয়, 3 তলা বিশিষ্ট একটা লাইব্রেরি আছে, সেখানে সর্বপ্রকার বই রাখা আছে। আল্লাহু আকবার বলে। সেখানে আমি বাংলা ডিকশনারি সহ ফার্সি ডিকশনারি, আরবি ডিকশনারি, 3টা ডিকশনারিতে এই জানিম শব্দটা ব্যাখ্যা করেছি। জানিম শব্দের 100 অধিক অর্থ আছে, তার মাঝে 1 নাম্বার অর্থ হচ্ছে কুলাঙ্গার। জারদ সন্তানকে জানিম বলা হয়। আল্লাহ বলছেন আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে, আমি আল্লাহ বলে দিচ্ছি এরা অবৈধ জারদ সন্তান। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলছেন ভাই? সাধারণ কোন মানুষের কথা না, আল্লাহ বলে দিচ্ছেন। ও আল্লাহর বান্দারা খেয়াল করে লাগবে, বাস্তবতার সাথে মিলানো লাগবে। আমি খেয়াল করে দেখলাম উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা কিন্তু 1 বছর না, ওলীদ ইবনে মুগীরা গালি দিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীকে গালি দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে। এজন্য আল্লাহ বহু বচন ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়া দিয়েছে, যারাই আমার নবীকে নিয়ে গালি দিবে সে যে সময় হোক না কেন, এর বংশ তালাশ করে দেখলে বোঝা যাবে, কারণ আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি ডাইরেক্টলি বলি, আসাদ নূরের বংশ যদি তালাশ করে দেখা যায় ভাই, আসাদ নূরের জন্মের কোনো ঠিক নাই, কারণ এটা আমার কথা না, আরশের মালিক আল্লাহ বলেছে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ 2018 সনে যখন আসাদ নূরকে যখন ধরা হয়, তখন আসাদ নূরের বাপ মাকে যখন ধরা হয়েছিল, আসাদ নূরের মা বলেছিল, আমার আসাদ নূরের মাকে যখন হিসাবের কাঠগড়ায় নিয়ে আসা হয়েছিল, এখনো ইনকিলাব পত্রিকার মধ্যে সেই কাটিং আমার কাছে আছে। আসাদ নূরের মা ডাইরেক্ট বলেছিল, আমার আসাদ নূর কিন্তু, ওই বাবা বলেছিল আসাদ নূর আমার ঔরসজাত সন্তান না, তার মা আরেকজনের সাথে রাত্রিবেলা থেকে আসাদ নূরের জন্ম হয়েছে। জোরে বলেন না উযুবিল্লাহ। দেখেন আয়াতের বাস্তবতা কত। ও আল্লাহর বান্দারা, সমাজের বুকে যারা আমার নবীকে নিয়ে গালি দিবে, সমাজের বুকে আমার নবীকে নিয়ে যারা কষ্ট দেবে, সমাজের বুকে আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে এবং যারা সমর্থন করবে, বুঝে নিতে হবে তার জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমার নবীকে নিয়ে কখনো যদি কেউ ব্যঙ্গ করে, কটূক্তি করে, আমরা মুসলমান ছাড় দেবেন নাকি? কোনো অপশন নাই। সম্মানিত হাজিরিন, এখানে ওলীদ ইবনে মুগীরাকে যখন বলা হয়েছিল, লম্বা ঘটনা, ওলীদ ইবনে মুগীরাকে যখন বিশ্বনবী আয়াত যখন তেলাওয়াত করে দিলেন, 10 জন ছিল একসাথে দাঁড়িয়ে, 10 জন বসে গেলেন মাথাটা নত করে দিয়ে, আর ওলীদ ইবনে মুগীরা দাঁড়িয়ে থাকলেন। ওলীদ ইবনে মুগীরা মাথাটা নিচু করে দিয়ে আর কোনো জায়গায় দাঁড়ালেন না। ওই 9 জন বলতেছে, এই ওলীদ ইবনে মুগীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানানো কোনো কথা বলে না, যা বলে সত্য বলে, প্রমাণ না করা পর্যন্ত তোমাকে আমরা সমাজের ভিতরে রাখবো না, চুন কালি মাখায়া দেব তোমাকে। ওলীদ ইবনে মুগীরা দৌড় দিল, কারণ বাবা ঠিক আছে কিনা এটা কেউ না জানলেও মা জানে। কে জানে? আপনি কোথায় থাকেন, কি অবস্থায় থাকেন, এটা আপনি, কিন্তু সন্তান কনসেপ্টের ব্যাপারে মায়ের থেকে বেশি ভালো আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? ওলীদ ইবনে মুগীরা দৌড় দিয়ে মায়ের কাছে গেল।
মা বৃদ্ধ বয়সের মধ্যে থুরথুর করে হেঁটে বেড়াচ্ছে। ওলীদ ইবনে মুগিরা রাগান্বিত হয়ে ঘোড়া থেকে নেমে তার ছুরিটা এইভাবে গলার কণ্ঠনালীর শুরুতেই যে হলকুম আছে এই জায়গায় চাপ দিয়ে ধরে বলতেছেন, মা মিথ্যা কথা বলবা না, যদি মিথ্যা কথা বলো তাহলে কল্লা পার করে দিব। মা সত্য কথা বলো, আমার বাবাকে, আমার বাবাকে। মা ডাক দিয়ে বলছেন, বাবারে এই বৃদ্ধ বয়সে আমি কিছুদিন পরে মরব, এই বয়সে তোমার বাবার কথা জিজ্ঞাসা করার দরকার কি? সাথে সাথে ওলীদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলছেন, সাধারণ কোনো মানুষের কণ্ঠের মধ্যে উচ্চারিত হয়নি, উতুল্লিম বাদা জালিকা জানিম ব্যবহার করেছে, আমরা তো বুঝতে পারিনি, কিন্তু আরবেরা বুঝতে পেরেছে কত বড় কথা বলেছে। সাথে সাথে বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে বলেছে আমার জন্মের ঠিক নাই, মা সত্য কথা বলো না হলে গর্দান উড়ায়া দেব। মা জননী চিন্তা করতেছেন, আহারে সত্য একজন মানুষ পাপ করেছে, আমি আর সত্য একজন মানুষ, আমি যদি এই মুহূর্তে মিথ্যা কথা বলি তাহলে সত্য মানুষটা কিন্তু ফেসে যাবে। এজন্য যা সত্য তাই বলছেন, বাবারে তোমার ছুরিটা একটু নিচু করো, আমি সত্য কথাটাই বলতেছি। তোমার বাবা যখন আমারে বিয়ে করে নিয়ে আসে, তোমার বাবা যখন আমারে বিয়ে করে নিয়ে আসে, তোমার বাবার সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তোমার বাবার কিন্তু যৌবন ক্ষমতা ছিল না। আমি চিন্তা করে দেখলাম আমার এত সম্পদ, আমার ঔরসজাত যদি কোনো সন্তান না থাকে তাহলে এত সম্পদ কোথায় থাকবে, কিভাবে চলে যাবে? এই জন্য তোমার বাবার রাখালের সাথে আমি জেনা করে তোমার জন্ম হয়েছে। সাথে সাথে মাথাটা নত করে দিয়েছিল। আজও পর্যন্ত এই আয়াত, আজও পর্যন্ত কোরআনের ভিতরে আছে, সূরা কলম 13 নম্বর আয়াত, নোট করে নিয়ে যান। আজ থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, বিশ্ব নবীকে নিয়ে কেউ যদি গালি দেয় নির্দ্বিধায় বলে দিবেন এর জন্মের ঠিক নাই, জন্মের ঠিক থাকলে কোনোদিন আমার নবীকে নিয়ে গালি দিত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য নবীকে নিয়ে কেউ গালি দিলে, নবীকে নিয়ে কটূক্তি করলে আমরা মুসলমান ছাড় দেব